ওমর ডাক দিয়া কই, ইয়া বাবা, ও বাবা, তুমি যদি আরেকবার আমার নবীরে গালি দাও তাহলে আমি তোমাকে সহ্য করতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে খাত্তাব ডাক দিয়ে বলেন, তুমি আমাকে ক্ষমা করবা না কি করবা? যখন আরেকবার আমার নবী রহমাতুল লিল আলামিনকে গালি দিল, আমার নবীকে খারাপ বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা তলোয়ার মুবারকটা ছিল, ওই তলোয়ার মুবারকটা উঠায়া সঙ্গে সঙ্গে তার বাবার গলার মধ্যে আল্লাহু আকবার বলি একটা কূপ মারলো। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। ওমর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও প্রাণের নবীজি, আপনার জন্য আমি আমার বাবাকে কুরবান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার জন্য নয়, আমি আমার বাবাকে আপনার জন্য কুরবান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি কি ইমানদার হয়ে গেছি? আমার নবী ডাক দিয়া কই, উমর রে, তুমি আমাকে কতটুক মহব্বত করো? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবা থেকে, আমি আমার মা থেকে, আমি আমার সন্তান সবার থেকে আমি আপনাকে মহব্বত করি। আমার নবী ডাক দিয়া বলতেছেন, উমর রে, আরেকটু মহব্বত নিয়ে বলে দাও তুমি আমাকে কতটুক মহব্বত করো। ওমর একটা চিৎকার মাইরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আল্লাহর কসম দিয়া বলি, এই মুহূর্তে আমি আপনাকে আমার নিজের জানের চেয়ে বেশি মহব্বত করি। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। এই নবীকে নিজের জানের চেয়ে বেশি মহব্বত করতে হবে। যদি আপনি আপনার নিজের জানের চেয়ে নবীকে মহব্বত করতে পারেন, তাহলে আপনি আপনার ইমানের সার্টিফিকেট পেয়ে যাবেন। আর যদি আপনার ভিতরে নবীর মহব্বত না থাকে গো, যদি আপনার ভিতরে নবীর ভালোবাসা না থাকে, যদি আপনার ভিতরে পিতামাতার ভালোবাসা না থাকে, যদি আপনার ভিতরে ওলি আল্লাহদের প্রেম না থাকে, যদি আপনার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা না থাকে, আপনি কোনোদিন ইমানদার হতে পারবেন না। জোরে জোরে বলুন বাবা, ঠিক কিনা? বুঝতে পারছেন ইমান কাকে বলে? আর একটু মহব্বত বুঝতে পারছেন তো? ইমান হলো কি? আমার নবীজির মহব্বত, আমার নবীজির ভালোবাসাটাই হলো ইমান। জোরে জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। কবির মনোযোগ, সময় নষ্ট করা যাবে না। যেই কথা বলতেছিলাম, আমার নবীর শ্রেষ্ঠ চারজন সাহাবী আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো একজন সাহাবী, আরেকটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো সাহাবী হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। ওই চারজন সাহাবী আমার নবীর পিছনে নামাজ আদায় করেছে, আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে, আমার নবীর সাথে আরো কত প্রেমের খেলা খেলেছে। প্রেমের তো কোনো শেষ নাই। যেই কথাটা বলতেছিলাম, আপনি আমি কিভাবে নবীকে মহব্বত করব? দূর থেকে। নবীর কাছে যাওয়া লাগে না রে বাবা, নবীর কাছে তোমাকে যাওয়া লাগবে না। তোমার ভিতরে যদি নবীর প্রেম থাকে, তোমার ভিতরে যদি নবীর মহব্বত থাকে রে যুবক, আমি এনামুল্লাহ হুসাইনি ঘোষণা করে দিয়ে গেলাম, যদি নবীর মহব্বত লইয়া, যদি নবীর প্রেমে পইরা শেষ লাইতে যদি তুমি একটু কানতে পারো আর বলতে পারো, যদি ইয়া রাসূলুল্লাহ আমাকে দিদার দেন, ও মায়ের নবীজি আমাকে দিদার দেন, বেশি বেশি দুরূদ শরীফ যদি পড়তে পারো, দুরূদ শরীফ পড়ার কারণে আমার নবী বলতেছেন, উম্মতের দলেরা, আমি নবী তোমাদের কাছ থেকে দূরে নয়। তোমরা যেমন ভাবে বাহ্যিকভাবে দেখতে পারো, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে, না 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 যুবক, তোমার ভিতরে যদি প্রেম থাকে, তোমার ভিতরে যদি মহব্বত থাকে, আমি নবীজির দরবারে তোমার যুবক আশা লাগবে না। আমি নবী ঘোষণা করে দিলাম, যখন তোমার প্রেমটা বাড়ি হয়ে যাবে রে যুবক, আমি তোমার ভাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু 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 বলুন আল্লাহু 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 বলুন হাসবি রাব্বি জাল।
আমা ফি কলবি গায়রুল্লাহ বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু বলুন আল্লাহু 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 বলুন লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা লা জোরে লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 বলুন লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 একটি জবানও বন্ধ রাখবেন না রে বাবা সকলে জবান খুলে বলুন না আল্লাহু আকবার আর একটু মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলুন ইয়া ওয়ালি আল্লাহ দয়াল নবীজির মহব্বত আমরা চাই কি চাই না যদি নবীর মহব্বত অন্তরের মধ্যে থাকে আমার নবী বলতেছেন মদিনায় আসা লাগবে না উম্মতের দল আমাকে যদি তোমরা মহব্বত করো আমাকে যদি ভালোবাসো মক্কা আসতে হবে না আমি নবী ঘোষণা করে দিলাম আমি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি তোমার ভাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে যাব বলুন সুবহানাল্লাহ বন্ধুরে ও আমার যুবক ভাইয়ারা মুরব্বী বাবারা যে কথাটা বলতেছিলাম এই বাংলার জমিনে থাইকে নবীকে মহব্বত করতে পারবেন কেমন ভাবে মহব্বত করতে পারবেন আমার নবীজির 4 জন সাহাবীর নাম আমি বলেছি রে বাবা বন্ধু আমার নবী ডাক দিয়ে বলতেছেন আসহাবিকান নুজুম আমার একটা সাহাবী হলো আকাশের তারকার মতো উজ্জ্বল কেউ যদি আমার সাহাবীদের ব্যাপারে মন্তব্য করে আমি নবী ঘোষণা করে দিলাম কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি তাদেরকে আমার উম্মত হিসেবে গ্রহণ করব না কথা বলুন ঠিক কি না ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ওগো মায়ের নবীজি নবী আমার ডাক দিয়ে বলেন ও আমার সাহাবীরা ও আমার প্রাণের সাহাবীরা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে একটা জুব্বা মুবারক আমার হাতের মধ্যে একটা রুমাল মুবারক কিছু কিছু হাদিসের মধ্যে আছে জুব্বা মুবারক আবার কিছু কিছু হাদিসের মধ্যে আছে রুমাল মুবারক যাই হোক আমার নবীর কাছে একটা জুব্বা মুবারক এই জুব্বা মুবারকটা হাতে লইয়া আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে ও আমার সাহাবীরা আমি এই জুব্বা মুবারকটা তোমাদেরকে গিফট করব আমি এই জুব্বা মুবারকটা তোমাদেরকে আমি আজকে দিয়ে দেব তোমাকে আমি উপহার হিসেবে দিয়ে দিব আমার নবীর এই কথা শুনি না সকল সাহাবীরা খুশিতে আত্মহারা সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ প্রেমের একটা আলোচনা বাজান মন দিয়ে শুনবেন আমার নবীজির জুব্বা মুবারক পাইতে কার মন না চাই কথা কোন ঠিক না যে এই নবীজিকে কেউ যদি স্বপ্নে একবার দেখে আমার নবী বলতেছেন শয়তান আমার সুরত ধরতে পারে না কেউ যদি আমার একবার আমাকে স্বপ্ন দেখে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায় বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর ওই নবীজির জুব্বা যদি আপনি পান আপনার কোনো ভয় আছে কবরে কবরে মরণে ফুলসিরাতে হাসরে মিজানে কোথাও বই নাই কারণ আমার নবীজির জুব্বা মুবারকের বরকত আছে না নাই আর একটু মহব্বতে বলেন আছে না নাই আমার নবীজির পেশাব মুবারকের বরকত আছে না নাই আমার নবীজির সিরা আমার নবীজির পসিরা যে গাম মুবারকের বরকত আছে না নাই হাদিস শরীফের মধ্যে আছে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন যখন ঘামতেন আমার নবীজির উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গাম মুবারকের মধ্যে এত সুঘ্রাণ কোত্থেকে আসে ইয়া রাসূলুল্লাহ আপনার গাম মুবারক আমরা বিতা যেতে দেব না ইয়া রাসূলুল্লাহ আপনার গাম মুবারক আমি আয়েশা আমি কাঁচের বোতলের মধ্যে ভরে রাখবো বলুন সুবহানাল্লাহ নবী আমার ডাক দিয়ে কই আয়েশা ও আয়েশা তুমি আমার
ঘাম মুবারক কেন বোতলের মধ্যে ঢুকাইবা? আমার পর্দার আড়ালের মা বোনেরা আপনারা একটু মহব্বতে শুনবেন, কেমন নবীর উম্মত আপনি আর আমি। ও মা, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন ঘামতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার নবী যখন ঘামতেন ওই ঘাম মুবারকটা আমি বিতা দিতে যাই নাই, জমিনের মধ্যে পড়তে দেই নাই, আমি ওই ঘাম মুবারকটা কাচের বোতলের মধ্যে ঢুকায় আমি রাইখা দিতাম। যখন বিবাহের অনুষ্ঠানের মধ্যে আমি আয়েশা যাইতাম গো, ওই ঘাম মুবারক আমি একটু মাইখা যাইতাম। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। একটু মহব্বত করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঘাম মুবারকের দাম বেশি না কম? বেশি। আর একটু জোরে বলুন, বেশি না কম? বেশি। আপনাকে বুঝতে হবে আপনি আমি কোন নবীর উম্মত। যাই নবীজি আকাশ থেকে, বাবা ওয়াজের শেষ নাই, সারা রাত কইল নবীজির গুণগান শেষ হবে? নবীজি আকাশ থেকে যখন আকাশের চাঁদের মধ্যে এভাবে ইশারা করলেন, কি করলেন? ইশারা। কি করলেন? ইশারা। আরো জোরে, ইশারা। আরো জোরে ইশারা। ইশারা করলেন। ইশারা করার সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা দুই ভাগ হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবীর পাওয়ার আছে না নাই? আছে। যেই নবীজি দুনিয়ার জমিন থেকে আকাশের চন্দ্রের মধ্যে এভাবে ইশারা করতে সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, ওই নবীজি আপনাকে আমাকে হাসরের ময়দানে তারানেওয়ালার খবর এবং পাওয়ার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? বাজান দুই হাত দিয়ে বলুন, আছে না নাই? নারে তাকবীর। আল্লাহু আকবার। ইয়া ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ বাজান, কষ্ট দিতে আসছি না আপনাদেরকে, একটু কিছু আলোচনা শুনে যান, কিছু নিয়ে যান। কোন নবীর উম্মত আপনি আর আমি? আমার নবী বলতেছেন, আয়েশা খেয়াল আসেনি? আছে। আয়েশা তুমি আমার এই ঘাম মুবারকটা বোতলের মধ্যে ঢুকাচ্ছ কেন? আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বিবাহের মধ্যে যাব, দুনিয়ার কোনো পারফিউম, দুনিয়ার কোনো সেন্ট, দুনিয়ার কোনো আতর আমার কাছে বেশি সুঘ্রাণ মনে হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার আতর মুবারক যখন আমি লাগে এই শরীরের মধ্যে মাইখা যখন বিবাহের অনুষ্ঠানের মধ্যে যাই, সকল মহিলারা আমার কাছে আয়েশা বলেন, আয়েশা তুমি কোথায় থেকে এই আতর এনেছো? আয়েশা তুমি এই সেন্ট কোথায় থেকে আনছো? এই সেন্টের গ্রান আমরা তো কোথাও পাই না। আয়েশা বলতেছেন, হে আমার সঙ্গীর সাথীরা শোনো, এই সেন্ট দুনিয়ার কোনো সেন্ট নয়, এই সেন্ট কোনো দুনিয়ার জমিনে পয়দা হয় না, এই আতর দুনিয়ার জমিনের মধ্যে কেউ বানাইতে পারে না। এই সেন্ট হলো আমার মায়ার নবী দুজাহানের সর্দার রাহমাতুল লিল আলামিনের ঘাম মুবারক, পসিনা মুবারক। আমি আমার নবীজির পসিনা মুবারক লাগাই আসছি। এই গ্রান পৃথিবীর সকল গ্রানকে ফেল করে আমার নবীজির গ্রান সুগ্রান। আমার নবীজির গ্রান হলো একদম মিষ্টি গ্রান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন, সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাজান, অন্তরের কান লাগায় শুনেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাধারণ কোনো মানুষ না। আমার নবী হলেন দুজাহানের সর্দার। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, যেই নবীজির কোনো তুলনা হয় না, যেই নবীজির কোনো মাপার মতো পাল্লা দুনিয়ার জমিনের মধ্যে হয় না। এবার বুঝতে হবে, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আমার নবীর সম্মান ছোট করতে চায়, আমার নবীর মর্যাদা ছোট করতে চায়, তাহলে বুঝে নিতে হবে আমার নবীর মহব্বত তার অন্তরের মধ্যে নাই। কথা বলুন ঠিক কিনা? যেই নবীজির ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরা, তাহা, ইয়াসিন, হামিম, এরকম ভাবে অসংখ্য কুরআনুল কারীমের মধ্যে আয়াত এসেছে। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, যেই কথাটা বলতেছিলাম, আমার নবী জুব্বা মুবারকটা হাতে লইয়া ডাক দিয়ে বলতেছেন, সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, এই জুব্বা মুবারকটা আমি তোমাদেরকে গিফট করব। এই জুব্বা মুবারকটা আমি তোমাদেরকে আজকে আমি তোমাদেরকে উপহার স্বরূপ দিয়া দিব। সাহাবায়ে কেরাম খুশিতে আত্মহারা। প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন মনে মনে আর কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আমি এই জুব্বার মালিক আজকে হয়ে যাব। আবু বকর মনে মনে চিন্তা করেন, হ্যাঁ আমার নবীজি আমাকে কত মহব্বত করেন, আমাকে কত ভালোবাসেন, আমাকে শ্রেষ্ঠ সাহাবী হিসেবে ঘোষণা করে দিয়েছেন। যেই নবীজির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়া করেছেন, আর আমার নবী আমাকে কত ভালোবেসেছেন, মনে হয় আজকে জুব্বা মুবারকের মালিক আমি আবু বকর, আর আমার নবী আমাকে ভালোবাসার কারণে এই জুব্বা মুবারকটা আমাকে দিয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে ডাক দিয়ে বলেন, আবু বকর, আমার নবীজি মনের খবর জানে না কি জানে না? আর একটু মহব্বতে বলুন, জানে কি জানে না?
আমার নবী হলেন গায়েবে খবর দেনেওয়ালা। আমি প্রায় সময় মাহফিলের মধ্যে বলে থাকি আমার নবীর কাছে কোনো কিছু গোপন নাই। কিয়ামত পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত মানুষ এসেছে দুনিয়ার মধ্যে, যা কিছু হয়েছে এবং হবে, আমার নবী বলতেছেন সব কিছুর খবর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানাইয়া দিয়েছেন, আর আমি রাসূল সব জানি। বলুন সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। দিলটা নরম করেন, দিলটা নরম করেন, একটা চোখের ফোঁটা পানি ছাড়েন, দেখবেন আপনার দয়াল নবীজি আপনার বাঙ্গা করে হাজির হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ একটু পড়তে পারবেন বাবা? পারবেন তো নাকি? বলুন নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আপন নয়নে কবে জানি, আপন নয়নে নূর নবীকে আমি দেখিব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে এই কাঁদনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী, সেই নদী কেঁদে বলে, সেই নদী সাগরে বানাব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। একটি জবানও বন্ধ রাখবেন না, সকলে মোহাম্মতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমরা দয়াল নবীজির দিদার চাই কি চাই না? ও আমার পর্দানশীল মা ও বোনেরা, মহব্বত নিয়ে আলোচনাটা শুনবেন গো মা। নবী আমার সাহাবীদেরকে ডাক দেয়, বলতেছেন জুব্বা পাইবা। আবু বকর মনে মনে চিন্তা করতেছেন আমার নবী জুব্বা পাবে। আমার নবী ডাক দিয়া কই আবু বকর রে, তুমি আমার শ্রেষ্ঠ সাহাবী হইতে পারো, তুমি একজন জলিল কদর সাহাবী হইতে পারো গো, আমি নবীকে তুমি মহব্বত করতে পারো। কিন্তু আবু বকর দুঃখের বিষয় হলো আজকে জুব্বা মুবারকের মালিক তুমি আবু বকর হইতে পারবা না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর যখন ফেল মারলো, আমার নবীর আরেকজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি তো কম না, আমি যেই দিক দিয়ে হেঁটে যাই 40 দিন পর্যন্ত শয়তান আমার পিছনে আসে না। আমি তো সাধারণ কোনো সাহাবী নয়, যেই নবীর কারণে আমি আমার বাবাকে খুন করে ফেলেছি, যেই নবীর কারণে আমি আমার সব কিছু ছেড়ে দিয়েছি, ওই নবীর জুব্বা মুবারকটা মনে হয় আমাকে দিবে। আমার নবী অনেক লম্বা ঘটনা। আমার নবী বলতেছেন আবু বকর তুমিও আজকে, হ্যাঁ ওমর তুমিও আজকে জুব্বার মালিক হইতে পারবা না। ডাক দিয়ে বলেন নবী গো, আবু বকর জুব্বা পাইল না, ওমর জুব্বা মুবারক পাইল না, তাহলে কে জুব্বা মুবারক পাইবে? মনে মনে চিন্তা করতেছেন হযরত উসমান জিন নূরাইন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। কয়জন সাহাবী কথা কইছিলাম? 4 জন। 2 জন চলে গেছে, আর মাত্র 2 জন রয়েছে। হযরত উসমান জিন নূরাইন ডাক দিয়ে বলতেছেন আমি মনে হয় জুব্বা মুবারকের মালিক হয়ে যাব। আবু বকর যখন ফিল মারলো, ওমর যখন ফিল মারলো, মনে হয় নবী আমাকে জুব্বা দিয়া দিবেন। কারণ হলো আমি আমার নবীজির 2টা মেয়ে বিবাহ করার কারণে মনে হয় আমার নবী জুব্বা মুবারকটা দিবেন। বলুন সুবহানাল্লাহ। এর একটা হাদিস আছে বলে দিই। হাদিসটা হলো উসমান জিন নূরাইন। কথা বলেন না কেন? উসমান জিন নূরাইন। আর জোরে বলুন উসমান জিন নূরাইন। ওইতে কোনো সমস্যা আছে?
উসমান জিন নূরাইন অর্থ হলো দুই নূরের অধিকারী। কয় নূরের বাজান? খেয়াল করবেন, কেউ কথা বলবেন না। দুই নূরের অধিকারী উসমান জিন নূরাইন। উসমান জিন নূরাইন কি? নবীজির একজন কি সাহাবী। হ্যাঁ, জামাতা তো পরে আমার নবীজির একজন সাহাবী না, উনি তো জলিল কদর সাহাবী, একজন জবরদস্ত সাহাবী। চারজন সাহাবীর মধ্যে উনি একজন শ্রেষ্ঠ সাহাবী। হযরত উসমান জিন নূরাইনের লকবটা হলো জিদ নূরাইন। নূর শব্দের অর্থ কি? আলো। এটা হলো এক বচন, নূরাইন হলো দুই বচন। খেয়াল করবেন, এটা গ্রামারের বিষয়। নূর শব্দের অর্থ কি বুঝেননি? কথা বুঝেননি? নূর শব্দের অর্থ আলো। আলো মানে যেটা লাইট বলে আমরা, যে আলো, এটা হলো কি? নূর। যখন নূরাইন হবে এটা হয়ে যাবে কি? বহু বচন। কি হবে? বহু বচন মানে কি? দুই, অনেকগুলো হতে পারে। বহু বচন মানে কি? অনেক কথা। তাহলে আমার নবীজি রহমাতুল্লিল আলামিনের দুইটা কন্যা সন্তান বিবাহ করার কারণে উসমান জিন নূরাইন যদি দুই নূরের অধিকারী হতে পারে, এবার আমি আপনাদের জ্ঞানের মধ্যে, আপনাদের ব্রেনের মধ্যে আমি আমার কথাটা ছাড়লাম যে নবীজির মেয়ে যদি হয় নূর, আমার নবী কি মাটি হবে বাজান? কথা বলেন, আওয়াজ হয়েছে না? এখন আমি নূর, সাপোজ আমি তো নূর না, আবার মনে করি না যে আমি নূর, আপনাদের বোঝানোর জন্য বলছি। আমি হলাম কি? নূর। এখন আমি যদি নূর হই তাহলে আমার সন্তান কি হবে? আরে বাজান, কাঁঠাল গাছে কি আম ধরছে? এদিকে কোনো দেখছেন কাঁঠাল গাছে আম ধরে? আম গাছে কোনো কাঁঠাল ধরে? এটা কি সম্ভব? এটা আদৌ সম্ভব না। আবার অনেক জায়গায় বলে যে কলব দিয়া ধরা। হ্যাঁ, এটা না, কিন্তু বাস্তবে আম গাছে কখনো কাঁঠাল ধরবে না এবং কাঁঠাল গাছে কোনোদিন আম ধরবে না। তেমন ভাবে আমার নবীজি যদি হয় মাটি, তাহলে মেয়েরা কিভাবে হয় নূর? এটা তো সবাই মানে যে উসমান জিন নূরাইন, উসমান জিন নূরাইন দুই নূরের অধিকারী। বাজান, আপনার জ্ঞানের মধ্যে আমি প্রশ্ন করলাম, আমার নবীর সন্তান যদি নূর হয়, আমার নবীজির সন্তানের দাম বেশি নাকি বাবার দাম বেশি? আরে জোরে বলেন, কার দাম বেশি? আর একটু মহব্বতে বলুন, কার দাম বেশি? বাবার দাম বেশি। আমি যত বড় আলেম হই না কেন, আপনি যত বড় সর্দার হন না কেন, আপনার বাবার সামনে কি আপনি পাওয়ার দেখাইতে পারবেন? বাবা তো বাবাই, বাবার কোনো তুলনা হয় না। তাহলে আমার নবীজি যদি নূর না হইতো, তাহলে উসমান জিন নূরাইন দুই নূরের অধিকারী কিভাবে হইতো? তাহলে বোঝা গেল আমার নবীজি কি? নূরুন আলা নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার জগতের মানুষেরা, তোমরা শোনো, আমার পক্ষ থেকে তোমাদেরকে দুইটা জিনিস আমি পাঠিয়ে দিয়েছি। একটা হলো কিতাব কুরআনুল কারীম, আর একটা হলো নূরুন আলা নূর, নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার নবীজি কি? আমার নবীজির মাথার চুল মুবারক থেকে, এগুলো হচ্ছে ঈমানের কথা, এজন্য আমি ভাঙ্গে বলে দিলাম, সুর দিলাম না, বুঝবেন। আমার নবীজির মাথার চুল মুবারক থেকে পা মুবারকের নখ মুবারক পর্যন্ত ছিল নূরুন আলা নূর। এতে কোনো সন্দেহ নাই। কেউ যদি এটা সন্দেহ করে, আমার নবীজির সম্মান যদি কেউ খাটো করতে চায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি তাদেরকে শাফায়াত করব না। কারণ হলো হাশরের ময়দানে আপনার বাবা আপনাকে শাফায়াত করবে না। কথা বলুন ঠিক কিনা? করবে? বাজান, চিনবে আপনার সন্তান হাশরের ময়দানে? সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমার নবী বলবেন কি? ইয়া উম্মতি ইয়া উম্মতি। চিৎকার কি মেরে একবার বলা যায় না ইয়া রাসূলুল্লাহ? গভীর মনোযোগ, আলোচনাটা একটু লম্বা হয়ে যাচ্ছে বাবা, একটু মহব্বত নিয়ে বসে যাও। যেই কথাটা বলতেছিলাম, উসমান জিন নূরাইন দুই নূরের অধিকারী, আমার নবী রাহমাতুল্লিল আলামিনের একজন শ্রেষ্ঠ সাহাবী। ওই সাহাবী চিন্তা করতেছেন আর মনে মনে কল্পনা করতেছেন, আমার নবী মনে হয় দুইটা মেয়েকে বিবাহ করার কারণে আমাকে মনে হয় জুব্বা মোবারকটা দিয়া দিবে। আমার নবী ডাক দিয়ে কই, উসমান, উসমান, দুনিয়ার জমিনের মধ্যে যখন চেয়েছি এমন কোন সময় নাই রে উসমান, তুমি আমার যুদ্ধের ময়দানে ইসলামের জন্য দান করো নাই। উসমান জিন নূরাইন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আজকে কি জুব্বা মুবারকের মালিক আমি হব না? আমার নবী ডাক দিয়ে কই, হে আমার সাহাবী, আজকে জুব্বা মুবারকের মালিক তুমি হইবা না। জোরে জোরে কি একবার বলা যাবে সুবহানাল্লাহ? ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু বকর চলে গেল, ওমর ফারুক চলে গেল, উসমান জিন নূরাইন চলে গেল, আর কে বাকি আছে?
হযরত আলী তো মাশাআল্লাহ ওয়াজ বুঝেন, হযরত শেরে খুদা আলী ডাক দিয়ে বলতেছেন আর তো কোনো সন্দেহ নাই, আর তো কোনো প্রশ্নই আসে না, কারণ হলো আবু বকর পাই নাই, ওমর পাই নাই, উসমান জিন নূরাইন পাই নাই, আর মনে হয় আমার নবী রাহমাতুল লিল আলামিন বিলম্ব করবে না, এখনই মনে হয় আমি আলীকে জুব্বা মুবারকটা দিয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, আল্লাহু আকবার কইবেন, আমার নবী ডাক দিয়া কই, হ্যাঁ আমার আলী গো, ও আলী তুমি কি মনে করেছো আমার ফাতেমাকে বিবাহ করার কারণে, পাঁচ পাঞ্জাতনের একজন সদস্য হওয়ার কারণে, হাসান হুসাইনের বাবা হওয়ার কারণে আমি তোমাকে জুব্বাটা দিয়া দিব? না না না, এটা হলো একটা প্রেমের ঘটনা, এটা হলো একটা প্রেম কাহিনী। যাই সমস্ত গরীব সাহাবীরা আমি নবীর রওজা জিয়ারত করতে আসতে পারে না, যেই সমস্ত আমার উম্মতেরা আমি নবীকে দেখতে পারে না, আমি নবীর রওজার সামনে সালাম দিতে পারে না রে। হ্যাঁ আজকে আমি জুব্বা মোবারকটা এমন একটা সাহাবীকে দেব যে সাহাবীকা জীবনে কোনো দিন, আজকে আমি তাকে এমন একটা জুব্বা মোবারকটা দিয়ে দেব যেই তাবি জীবনে কোনো দিন আমি নবীজির চেহারা মোবারক দেখে নাই। জোরে জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ। ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কাকে আপনি কোন তাবিকে আপনি সাহাবীতে এই জুব্বা মোবারক দিবেন? আমার নবী বলতেছেন, এখানে আরেকটা হাদিস আছে, আমার নবীকে যারা ঈমানের সহিত, খেয়াল করবেন, আমার নবীজিকে যারা ঈমানের সহিত যারা নিজ চক্ষে দেখেছেন তারা হলো কি সাহাবী। কথা বলেন না কেন? তারা কি? আমার নবীজিকে যারা নিজের চক্ষে ঈমানের সহিত, বুঝবেন, আবার পেছ লাগাইয়েন না, কারণ আমার নবীজিকে কিন্তু আবু জাহেলও দেখছে কিনা, উতবা সাইবা, মানে বড় বড় যে সাহাবীরা কি বলে কাফেরদের লিডার ছিল, তারা কিন্তু আমার নবীকে দেখছে, কিন্তু তারা কি সাহাবী? কথা বলেন, তারা কি সাহাবী? ভালো আছেন? তারা কি সাহাবী না, কারণ তাদের ভিতরে কি ঈমান ছিল না। হুজুর ঠিক না, তাদের ভিতরে কি ছিল না? ঈমান ছিল না। এবং এখন বুঝবেন যে সাহাবী কাকে বলে, নিজ চক্ষে যারা আমার নবীকে ঈমানের সহিত দেখেছেন তারা হলো সাহাবী, আর আমার নবীকে যারা দেখে নাই, আমার নবীর সাহাবীকে দেখেছেন তারা হলো তাবিঈন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বোঝার বিষয়, এগুলা কি বোঝার বিষয়, খেয়াল করবেন। ডাক দিয়ে বলতেছেন, যাকে আমি জুব্বা মুবারকটা দিব গো, সে আমাকে কোনোদিন দেখে নাই, সাহাবীর কাতারে তার নামও নাই, কারণ সে আমাকে দেখে নাই, কিন্তু আমি নবীকে মহব্বত করে, আমি নবীকে অনেক ভালোবাসে, সেই জন্য আমি আজকে আমার জুব্বা মুবারকটা দিয়া দিব। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, হ্যাঁ আবু বকর, তুমি উমরকে সঙ্গে লইয়া ওই পাগলের কাছে তোমরা চলে যাও। আমার নবী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা কোথায় এই জুব্বা মুবারকটা লইয়া যাব? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ওই জুব্বা মুবারকটা তোমরা শাম দেশে একটা পাগল আমার আছে, ওই পাগলের কাছে তোমরা আমার জুব্বা মুবারকটা তোমরা পৌঁছায়া দিবে। ও জোরে বলুন সুবহানাল্লাহ। ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে, বলুন ও প্রিয় হাবিবি পাগলের। খারাপ লাগে বাজান, খারাপ লাগে, মাঝে মাঝে বলি আর কি, রয়েছে আমাদের আত্মার খুরাক, কথা কোন ঠিকই না। আবার অনেকে সমালোচনা করে, হুজুর গজল গাই কেন? যদি আপনারা বলেন গজল গাবো না, কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করতে পারবো, সমস্যা নাই, কিন্তু মাঝে মাঝে যখন আমরা একটা বলি আমাদের আত্মার খুরাক, কথা বলুন ঠিকই না। আপনাদের কি খারাপ লাগে বাজান? তাহলে একটু জবান খুলে খুলে বলুন, ও প্রিয় হাবিবি পাগলের রাখছো কেন দূরে, বলুন ও প্রিয় ওরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। পাগল ছিল হযরত ওমর, পাইল তোমারে, পাগল ছিল হযরত ওমর, পাইল তোমারে, ওই পাগলের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব
হাবিব পাগলের রাখছো কেন দূরে হযরত বেলাল পাগল হইয়া পাইল তোমারে হযরত বেলাল পাগল হইয়া পাইল তোমারে ওই বেলালের মতো পাগল নবী বানাও আমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে বলো না প্রিয় হাবিব পাগল দূরে বলো না প্রিয় হাবিব পাগলের পাগল ছিল ওয়াইসাল কারনি জুব্বা পাইল রে পাগল ছিল ওয়াইসাল কারনি জুব্বা পাইল রে ওই পাগলের মতো পাগল বানাও আমারে নবী ওই পাগলের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে বলো না প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে একটি জবানও বন্ধ রাখবেন না বাবা জুড়ে জুড়ে কি বলা যাবে সুবহানাল্লাহ আস্তে আস্তে আমার সময় শেষ হয়ে যাচ্ছে আমি আলোচনা গোছায় ফেলবো রে বাবা মনে কেউ কষ্ট নেবেন না রে বাবা আপনারা আমাকে অনেক মহব্বত করেন আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি কারণ হলো আমি আজকে নতুন নয় আজকে প্রায় 8 বছর যাবত আপনাদের মাহফিলে আমি আসতেছি রে বাবা ও মুরব্বী বাবারা পর্দারসীন মা ও বোনেরা গভীর খেয়াল করবেন এই ঘটনাটা আমি আপনাদের এখানে আর কোনোদিন বলি নাই আমার নবী ডাক দিয়ে বলতেছেন হ্যাঁ আমার সাহাবীরা তোমরা মেহেরবানি করে এই জুব্বা মুবারকটা লইয়া শাম দেশের মধ্যে যাইবা শাম দেশের মধ্যে যাইয়া দেখবা ওই পাগলের দুইটা দর্শন আমি তোমাদেরকে বলে দিয়ে যাই ওই পাগলের হাতের মধ্যে একটা শ্বেতের দাগ রয়েছে কিন্তু সে শ্বেতের রোগ নয় আরেকটা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলেন তোমরা খেয়াল করবা ওই পাগলের মুখের মধ্যে একটা দাঁতও নাই জোরে কোন সুবহানাল্লাহ নবী আমার ডাক দিয়ে কই গভীর মনোযোগ ডাক দিয়ে বলতেছেন হে সাহাবীরা ওই পাগলার মুখের মধ্যে একটা দাঁতও নাই কিন্তু ওই পাগলার হাতের মধ্যে একটা শ্বেতের দাগ রয়েছে সাহাবীদেরকে বলার পরে আমার নবীর অনুমতি পাইয়া ওই জুব্বা মুবারকটা লইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই দোস্ত মিল্লা যখন চলতেছেন যাইতে পাহাড়ের পর পাহাড় ও কীর্তন করতেছেন একের পর এক পাহাড় ফেলে যাচ্ছেন যাইতে হঠাৎ করে তারা তাকায় দেখেন ওই পাহাড়ের মধ্যে একটা পাগল কিছু বকরি এবং ছাগল তারা পাহাড়ের মধ্যে ছড়াচ্ছেন বলুন সুবহানাল্লাহ ডাক দিয়ে বলতেছেন হে পাগল হে পাগলা তোমার কাছে একটা তথ্য আমরা জানতে চাই তুমি কি এই পাগলের বিষয়ে কোনো কিছু জানো কোন পাগল যার হাতের মধ্যে শ্বেতের দাগ রয়েছে এবং যার মুখের মধ্যে কোনো দাঁত নাই ওই পাগলা ডাক দিয়া কয় আপনাদেরকে আমি চিনি না কোনোদিন আপনাদেরকে আমরা এই দেশের মধ্যে দেখি নাই কিন্তু তারপরেও আপনারা যেহেতু আমাকে জিজ্ঞাসা করতেছেন আমি আপনাদেরকে একটা তথ্য দিতে পারি ওই যে তাকায় দেখেন ওই গুহার একটা পাগলা আছে ওই পাগলাটা কোনোদিন গোসল করে নাই ওই পাগলটা কোনোদিন গোসল করে নাই পাগলটার চুলগুলা কুকরানো দেখতে তেমন সুন্দর না কিন্তু যখন ওই পাগলটা গোসল করে না বছরের পর বছর তারপরে যখন ওই পাগলাটা গুহার থেকে বের হয় ওই পাগলার গুহার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে নেশকম্বরের চেয়ে সুঘ্রাণ আছে বলুন সুবহানাল্লাহ আবু বকর ডাক দিয়ে বলতেছেন উমর কাহিনী কি যেহেতু এই পাগলের ব্যাপারে আমার নবী বলছেন চলো আমরা ওই পাগলটাকে একটু দেখে আসি আমার নবী যেহেতু বলছেন ওই পাগলার চুলগুলা কোকড়ানো মুখের মধ্যে কোনো দাঁত নাই আবার যেই নবীজির প্রেমে ওই পাগলাটা আমরা শাম দেশে মদিনার থেকে শাম দেশে পর্যন্ত আসলাম জুব্বা দেওয়ার জন্য এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন হঠাৎ করে পাগলাটা ওই গুহা থেকে বের হলো বের হওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর ডাক দিয়ে বলতেছেন উমর রে আমরা নবীর সাথে
সব সময় থাকি, নবীর পিছনে আমরা নামাজ আদায় করি, নবীর সাথে আমরা যুদ্ধের ময়দানে যাই, নবীর সাথে আমরা খানা খাই, নবীর সাথে আমরা ঘোরাঘুরি করি, নবীর সাথে আমরা দিনের কাজের মধ্যে দাওয়াতে চলে যাই। হ্যাঁ ওমর, আমি তাকায় দেখতেছি আমার নবীর শরীরের মধ্যে যে সুঘ্রাণ লাগে, ওই পাগলার শরীরের মধ্যে গো হালকা হালকা ওই সুঘ্রাণটা আসতেছে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন না বাবা ইয়া রাসূলুল্লাহ। ডাক দিয়ে বলতেছেন উমর আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলো ওই পাগলের কাছে আমরা চলে যাই। ওই পাগলের কাছে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ওই পাগলা মুখের মধ্যে হাত দিয়ে বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। হে মুসলমান, যখন আপনার সঙ্গে আমার সঙ্গে যখন সাক্ষাৎ হবে, আপনি প্রথমে তাকে সালাম দিয়ে সম্বোধন করবেন, কারণ হলো ওই সালাম দেওয়া হলো সুন্নতে রাসূল। জোরে বলুন ঠিক কিনা? যাই হাদিসটাই বলেছিলাম, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। হে যুবকের দল, হে মুরব্বি বাবারা, পর্দানশীল মা ও বোনেরা, মা বোনদেরকে বলে দিয়ে যাই, যুবক ভাইদেরকে বলে দিয়ে যাই, আবার আগামীতে আসতে পারি না ও আসতে পারি, কারণ কত মানুষ দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আমি এখানে আসছি 8 বছর ধরে, এই 8 বছরের ভিতরে কত মানুষ চলে গেছে, কথা বলুন ঠিক কিনা? ডাক দিয়ে বলতেছেন মুসলমান, যখন এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সাক্ষাৎ হবে, আমি কিন্তু ফাঁকে ফাঁকে মিনমিন কথা বলে দিয়ে যাচ্ছি। সুন্নতে রাসূল আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়ে গেছেন, যখন এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে, সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তাকে কি করতে হবে? তাকে সালাম দিয়ে সম্বোধন করতে হবে, কারণ এটা হলো সুন্নতে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন মান হাব্বা সুন্নতি, শুনেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। এই ফিতনার যুগে, এই ফাসাদের যুগে, যেই যুগের মধ্যে কচু পাতার মধ্যে যদি আপনি পানি রাখেন, ওই পানিটা এরকম ভাবে টলমল টলমল করবে, করে কি করে না? কচু পাতা চিনেননি? কথা বলে না, চিনেননি কচু পাতা? আপনি কি ঘুমাই গেছেন গা নাকি? আর একটু জোরে বলুন, ঘুমাই গেছেন গা? মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। সব আশিকে রাসূল সুবহানাল্লাহ কেতেন না? কচু পাতা কি চিনেননি? এই কচু পাতার মধ্যে পানি রাখলে কি করে? পানি টলমল টলমল করে, নাকি স্থির থাকে না? কারণ এটা টলমল করে। আমার নবী বলতেছেন এমন একটা জামানা আসবে বাজান, এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে কচু পাতার পানি রাখতে যেরকম টলমল করে, আমার উম্মতের মধ্যে তার ঈমানটা এরকম টলমল করবে। জোরে বলুন ঠিক কিনা? আমরা কিন্তু এই জামানায় চলে আসছি। এখন আপনি দেখেন, সকালবেলা আপনি বের হলেন ঘরের মধ্যে খানা খায়া, হ্যাঁ, ঘরের মধ্যে খানা খায়া বের হলেন, আপনি দেখলেন মাগরিবের নামাজের পরে আসলেন, ছিলেন ইমানদার, আপনি ইমান বিক্রি করে বেঈমান হয়ে আসছেন ঘরে। কথা বলুন ঠিক কিনা? বেশি কোনো কিছু না, মাত্র 1 কাপ চায়ের বিনিময়ে, 5 টাকা 1 কাপ চা না 10 টাকা একটু ভালোভাবে যদি বানা, এই 1 কাপ চায়ের বিনিময়ে আপনি ইমানটা দিয়ে দিলেন। এরকম মুসলমান আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এটা কি ঠিক হলো? এটা হলো ফিতনার যুগ, ফাসাদের যুগ। কারণ এই যুগের মধ্যে ইমান রাখা বড় কঠিন, অনেক কঠিন। আপনি দেখবেন অনেক সময় আপনি ভালো পথে চলতে চাইতেছেন, খেয়াল করবেন, মানে আমি আর কোনো দিন মানুষের সাথে মিথ্যা কথা বলবো না, মানুষের সাথে খারাপ ব্যবহার করব না, মানুষের হক মারবো না, মানুষকে কষ্ট দেব না, আমি আমার স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহার করব, আমি আমার সন্তানদেরকে ভালোভাবে চালাবো। আপনি মনটাকে স্থির করলেন, হঠাৎ করে দেখবেন আপনার মনটা চেঞ্জ হয়ে গেছে, হয় কি না? আবার দেখবেন গুনার কাজ করতেছেন, আবার মিথ্যা কথা বলতেছেন, মানুষের হক মারতেছেন, দেখবেন হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। আমার নবী বলতেছেন এই জামানটা এটা হয় কি? ফিতনার জামানা, ফাসাদের জামানা। এই জামানার মধ্যে কেউ যদি আমার একটা সুন্নতকে জিন্দা করে, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। হ্যাঁ আমার উম্মতেরা, যারা আমার এই ফিতনা যুগে, ফাসাদের যুগে আমার একটা হাদিসকে জিন্দা করলো, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলাম, তাকে না লইয়া আমি নবীজি জান্নাতে যাব না। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ করতেছি আমি, কাইলুইতেছেন আপনারা। ওয়াজ করতেছি কি আমি, আর মেহনত লাগতেছে আপনার। আসলে কিন্তু কষ্টের বিষয়, যারা ওয়াজ করে তাদের থেকে বেশি কষ্ট যারা শুনে। বিশ্বাস করছেন না কথাটা? এটা কিন্তু একটা বাস্তব কথা। আপনি কতক্ষণ বয়ে থাকবেন? আমরা কিন্তু এই যে এখন আমি চলে যাব, আবার প্রধান অতিথি আসবে, কিন্তু আপনারা তো যাইতে পারতেছেন না। এই যে বসছেন হুজুরের আলোচনার আগে আরেকজন করছে, এই যে আপনারা বইছেন এই বয়াতে 3-4 ঘন্টা সময়, এটা কিন্তু অনেক একটা ধৈর্যের বিষয়। কিসের বিষয়? হুজুর চেঞ্জ হয় কিন্তু
শ্রোতা চেঞ্জ হয় না। কথা কোন ঠিকই না? এটা কিন্তু একটা খুব কষ্টের বিষয়। যাক, আপনাদেরকে যা যা আল্লাহ পাক দিবেন বলেন আমিন। আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক যেন আপনারা জীবনে গুনাহ মাফ করে বলুন আমিন। গভীর মনোযোগ। যেই কথাটা বলতেছিলাম, প্রধান অতিথি সাহেব আসছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, এই আওয়াজটা একটু জোরে কর না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা কারি ফখরুল ইসলাম সুরে বেলালী সুন্নি আল কাদি সাহেবের আগমন, তাতোয়াপাড়ার পক্ষ থেকে, শুভেচ্ছা, মির্জাচরের পক্ষ থেকে। শুভেচ্ছা। আচ্ছা, যাই হোক, হুজুর চলে আসছে। আপনাদেরকে আমি অনেকক্ষণ কষ্ট দিয়েছি। আমি যে কথাটা বলতেছিলাম, আমি মাত্র 2 মিনিট লাগবে শেষ করে দেব। কারণ যখন একজন আলেম স্টেজে চলে আসে, কথা বলা ঠিক না। এটা আমার লাইফে নাই, কারণ আমি কথা বলি না, ছেড়ে দিই সঙ্গে সঙ্গে। কিন্তু যেহেতু আমি ঘটনাটা ধরছি, এই শেষ পর্যায়ে আর কি 2 মিনিট লাগবে। আপনারা শুনবেন তো বাজান? আর একটু কথা বলি। আপনারা যারা যারা ফাঁক রাখছেন জায়গাটা, একটা কথা বলি। ধরেন আপনার একটা এই যে কাপড়টা, হ্যাঁ, এই কাপড়ের মধ্যে কি লাগছে? আগুন লাগছে। এটা এদিক দিয়ে গেছে গা কুদ্দুরা, এদিক দিয়ে কুদ্দুরা গেছে গা, হ্যাঁ। তো এটা কেমন লাগে এখন? কথা বলে না, খারাপ লাগে না? আপনারা যে বসছেন ইমন লাগতেছে। আপনারা যারা যারা যারাই আছেন একটু মেহরবানি করে চাইপা চাইপা বসেন। আমাদের ভাই হযরত মাওলানা সুরে বেলালী সাহেব, উনি মারাত্মক সুর, বুঝছেন? আপনারা যখন টান দিবে বুঝতে পারবেন যে সুর কাকে বলে। কথা বলা ঠিক কিনা? এই যে আমার ছোট ভাই আছে, আমরা সবসময় আলোচনা শুনি ভাইয়ের, খুব সুন্দর চমৎকার আলোচনা করে। যখন টান দিবে দেখবেন প্যান্ডেল ভরে গেছে। আর একটু সবাই মহব্বতে একটু কষ্ট করে বাজান, জানি কষ্ট হবে, আপনারা একটু চাপা চাপা বসেন, পরিবেশটা সুন্দর হয়ে যাবে। গভীর মনোযোগ। 2 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। আমার নবী রাহমাতুল লিল আলামিনের শ্রেষ্ঠ সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ পাগলা, তোমার বাড়ি কোথায়? তোমার শরীরের মধ্যে তো সুন্দর গ্রান থেকে আসছে। ওই পাগলাকে যখন জিজ্ঞাসা করা হলো, ওই পাগলা ডাক দিয়ে বলেন, আমার কোনো ক্রেডিট নাই, আমার কোনো সম্মান নাই, কোনো কিছুই নাই, কিন্তু আমার নবী আমাকে কেন মহব্বত করে জানি না। ওই পাগলার কথা শুই না, ডাক দিয়ে বলতেছেন, হযরত আবু বকর, এই পাগলা, তোমার নাম কি? তোমার হাতের মধ্যে সেতের দাগ দেখি আছে কিনা? ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ, তোমার হাতের মধ্যে সেতের দাগ রয়েছে। এখন তোমার দাঁতগুলা কোথায়? তোমার মুখের মধ্যে কেন দাঁত নাই? হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ আবু বকর, আমার নবীজি যে ডাইরেকশন দিয়েছিল, যে ইনফরমেশন দিয়েছিল, ওই ইনফরমেশন অনুযায়ী ওই পাগলার মধ্যে সেই লক্ষণগুলা দেখা যায়। জোরে জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ওই পাগলা সাহাবী হইতে পারে নাই, নবীর যুগে ছিল, তারপরও সাহাবী হইতে পারে নাই। ডাক দিয়ে বলতেছেন, পাগলা, তোমার দাঁত কোথায়? ওই পাগলা ডাক দিয়ে বলতেছেন, আমার দাঁত। আমার নবী যখন উহুদের ময়দানে, খেয়াল করবেন, এক লম্বা ঘটনা ছোট করে দিলাম। আমার নবীজি উহুদের ময়দানে যখন দান মুবারক শহীদ করে ফেলেছিল, ওই দান মুবারক শহীদ করার সঙ্গে সঙ্গে আমি পাগলার কানের মধ্যে কথাটা আসছে, আসার সঙ্গে সঙ্গে আমি হাতের মধ্যে একটা পাথর লইলাম। পাথর লইয়া আমি আমার দাঁতের মধ্যে আঘাত করলাম। একটা দাঁত আমি আমার নবীর প্রেমে পইরা ভাঙ্গা ফেলাইছি। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, কেউ যদি ইচ্ছাই সজ্ঞানে কেউ যদি তার শরীরের মধ্যে আঘাত করে, হাত যদি কেটে ফেলে, এই যুবক তুমি শোনো, মেয়ে মানুষের প্রেমে পইরা তুমি হাত কাটলা, এটা কিন্তু হারাম কাজ করলা। একজনকে ভালোবাসা তুমি হাত কাটলা, এটা কিন্তু মহব্বত করলা। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, কেউ যদি নিজের শরীরের মধ্যে নিজে আঘাত করে, সে হারাম করলো। ডাক দিয়ে বলতেছেন, পাগলা, তুমি দাঁত মুবারকটা ভেঙে ফেললা। তারপরে বলতেছেন, একটা দুইটা নয়, আমি আমার 32টা দাঁত মুবারক আমি আমার নবীর জন্য কুরবান করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, এই পাগলা, তুমি এত দূরে থাইকা কিভাবে নবীকে মহব্বত করলা? আমার নবীর কাছে কেন তুমি যাও নাই? ওই পাগলা বলতেছেন, আমি শর্ট করে দিলাম। ওই পাগলা বলতেছেন, আমি আমার মাকে মহব্বত করার কারণে, ওই গুহার ভিতরে আমার মা রয়েছে, ওই মার খেদমত করা লাগে। আমি আমার মার চুল মুবারক গুলা আমি আমার হাত দিয়া চিরুনি দিয়ে আশ্রয়া দিই। আমার মারে আমি গোসল করাই, আমার মারে আমি তেল দিয়া দিই। হ্যাঁ আবু বকর, ডাক দিয়ে বলতেছেন, পাগলা, এই কারণে তুমি তোমার নবীর কাছে দেখা করতে পারো নাই। দেখা করতে পারো নাই তো কি হয়েছে? এই যে তাকায়া তোমার প্রেমে পইরা আমার নবী তোমাকে একটা জুব্বা মুবারক পাঠায়া দিছে। বলুন সুবহানাল্লাহ।
ওই পাগলা সাহাবীর নাম, ওই তাবির নাম জানতে চান? ওই পাগলা তাবির নাম হলো হযরত ওয়াইস আল কারনি। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। বলছে 5 মিনিট আপনি আপনার দোয়াটা করে দিতেন, কি দোয়া করতেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বলতেছেন যে নবীর যুগে তিনি ছিলেন, দেখেন কত মহব্বত। আমি এই ওয়াজটাই বোঝাতে চাচ্ছি যে আপনারা এই মির্জাসরের জমিন থেকে নবীকে মহব্বত করতে পারবেন, কারণ আমার নবীজি সব দেখে। কথা বলুন ঠিক কিনা? এই পাগলা বলতেছেন আমি আমার মা খেদমত করার কারণে, মাকে ভালোবাসার করার কারণে আমি আমার নবীর কাছে উপস্থিত হইতে পারি নাই। আমার নবীজি দেখেন কিনা, ওই সামদেশ থেকে আমার নবীজি কি করলেন, ওই পাগলার খবর রাখলেন, পাগলার জন্য জুব্বা পাঠিয়ে দিলেন। সেজন্য মা বাবার খেদমত দরকার আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? মা কি কষ্ট করে নাই? বাজার আমারও একটা সন্তান হয়েছে, বুঝছেন, আমার একটা ছেলে সন্তান হয়েছে। ওই সন্তান হওয়ার পর আমি বুঝতে পারছি যে পিতা মাতা সন্তানের জন্য কেন এত টান, কেন এত মহব্বত করে সন্তানকে। এটা একটা আলাদা জিনিস। যারা মা বাবা, যারা সন্তান হয়েছে তারা বুঝতে পারবেন। সেজন্য যুবক ভাই, এই দেখো আমি তোমার পায়ে হাত দিয়ে বলি, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। মা বাবা কম বুঝক, তারপরও মা বাবাকে উপরে রাখবা। মার সামনে মোবাইল রিসিভ করবা না, বাবার সামনে মোবাইল ফোন রিসিভ করবা না, এটা একটা বেয়াদবি। আল্লাহ পাক যেন সকলকে এই মা বাবার খেদমত করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন।